আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইভাস ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমি ইভা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। কিছুদিন আগে আমি একটা পুডিং বানিয়েছিলাম। আমার পুডিং খেতে অনেক ভালো লাগে, কিন্তু একা খেতে হয়, এই কষ্টে আর বানানো হয় না। তো 1 কাপ দুধ ছিল, সেটা দিয়ে ভাবলাম যে একটা ডিম দিয়ে ঝটপট করে পুডিং বানিয়ে নিই। আর লিয়ানা হচ্ছে পুডিং লাইক করে না, কিন্তু যখন আমি আমার জন্য পুডিংটা বানালাম এবং আফটার লাঞ্চ সেটা খেতে গেলাম, তো লিয়ানা দেখে এসে বলছিল যে মামুনি আমাকেও দাও। তারপর ওকে দিলাম কি না দিলাম, এখন তারও পুডিং ফেভারিট হয়ে গিয়েছে। তারপর থেকে শুরু করেছে সে পুডিং খাবে। কিন্তু আগে যে ওর জন্য পুডিং বানাতাম সে 1 চামচ মুখেও দিত না, কিন্তু এখন সে ইদানিং পুডিং খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো তার জন্য একটা পুডিং বানাচ্ছিলাম। আমি পুডিং বানাতে এসেছি। দেখেন আমার এই মোল্ডটা যে ফাটা, কোনোভাবেই আমি বুঝতে পারিনি। নতুন কিনে এনেছি, এখনও পর্যন্ত ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম বের করেছি ইউজ করার জন্য। আর এখানে দেখেন ক্যারামেল করার পর দুধ দিয়ে দেওয়ার সাথে সাথে সব পরে কি একটা অবস্থা হয়ে গেল, কেমনটা লাগে মেজাজ। এই হচ্ছে আমার পুডিং। আজকে আমার এত খুশি লাগছে, কারণ আমি যতবারই পুডিং বানিয়েছি দেখা যেত যে নাক মুখ চোখ এগুলো হয়ে যেত, কিন্তু সামহাও আজকের পুডিংটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। মনে হচ্ছে যে আমি এটা খাবো না, সাজিয়ে রাখি। এতদিন পর এত সুন্দর পারফেক্ট একটা পুডিং বানাতে পেরেছি আমি। এটা হচ্ছে লিয়ানার বেস্ট ফ্রেন্ড না লিয়ানা? লিয়ানা স্কুলে যাওয়ার সময় এই বিড়ালটাকে খুঁজে, স্কুল থেকে আসার সময় এই বিড়ালটাকে খুঁজে। আজকে দেখছি যে বিড়ালটার বেবি হয়ে আবার এত বড় হয়ে গেল। কেমন লাগছে লিয়ানা তোমার বেস্ট ফ্রেন্ডকে দেখে? বলো মা, কেমন লাগছে তোমার বেস্ট ফ্রেন্ডকে দেখে আজকে অনেকদিন পর? অনেক কিউট, তোমার মতো। আর এখানে এই যে আরেকজন রাজার মতো শুয়ে আছে। যার জন্য বানিয়েছি ফাইনালি সে স্কুল থেকে এসে লাঞ্চ করেই খেতে বসে গিয়েছে। কেমন হয়েছে লিয়ানা? দেখি মামুনি তোমাকে একটু। আচ্ছা, আমি যে পুডিংটা বানিয়েছি এই পুডিং কিন্তু এমন হওয়ার একদমই কথা ছিল না। পুডিংটা এমন হয়েছে দেখে আমি বরং আরও অবাক হয়ে গিয়েছি, কারণ আমি এই পর্যন্ত যতগুলো পুডিংই বানিয়েছি কখনোই পারফেক্ট হয়নি। সব সময় নাক মুখ চোখ এরকম কোনো দিক দিয়ে কোনো দিক দিয়ে বের হয়েই যেত। তো আজকেও আমি একদম 100% শিওর ছিলাম যে আমার পুডিংটা দেখতে একদমই ভালো হবে না, কিন্তু সামহাও এত সুন্দর হয়েছে দেখে আমার কি যে ভালো লাগছিল। তো সবসময় আমি সবার পুডিং দেখে আফসোস করতাম যে ওনারা কিভাবে এত সুন্দর করে পুডিং বানাতে পারে, আমারটা কেন হয় না। তো ফাইনালি আজকে আমারটাও হয়েছে, কিন্তু কিভাবে কি হয়েছে সত্যি আমি জানি না। ঝড়ে বক পড়ার মতো অবস্থা হয়েছে। এরপর বানাতে গেলে আই থিঙ্ক আর এরকম সুন্দর হবে না। সেই সাথে লিয়ানা কি বলছিল জানেন? বলছিল এতদিন তো আমি পুডিং খেতে চাইনি, তাই তোমার পুডিং দেখতে ভালো হয়নি, আর আজকে আমি খেতে চেয়েছি, এর জন্য তোমার পুডিংটা দেখতে এত সুন্দর হয়েছে। তা আমি বললাম যে হ্যাঁ মা, সমস্ত ক্রেডিট হচ্ছে তোমার, আমার কোনো ক্রেডিট এখানে নেই। তো যাই হোক, এটা হচ্ছে রাতের বেলা। তো আমি দুপুরে আজকে যেটা রান্না করেছিলাম সেটা দিয়ে আরএম ডিনার করতে পারবে না। তো ভাবলাম যে কেননা চিকেন মাশরুম যে স্টার ফ্রাই সেটা ঝটপট করে নেই। আর যেহেতু রাতে এমনিতেও সে রুটি খায়, তো রুটি দিয়ে এইটা খেতে বেশ ভালোই লাগবে। আচ্ছা, একজন আপু, তার নামটাও আমি ভুলে গিয়েছি, তারপর উনি, ওনার কমেন্টও আমি খুঁজে পাচ্ছি না। তো বেশ কিছুদিন আগে আপু কমেন্ট করে বলেছিলেন আমার যে মেটাল গোল্ডেন টাইপের যে একটা স্ট্রেনার বাস্কেট আছে না, ওইটাতে ওইটা আমি কোন পেজ থেকে কিনেছি।
তো আপুকে আমি পেজটার নাম বলেছিলাম, তো আপু হয়তো বা মানে পেজটা খুঁজে পাইনি, তা আমি বলেছিলাম আমি খুঁজে দেখব, যদি পাই তাহলে আপনাকে কমেন্ট করে জানাবো। তা আমি হচ্ছে পেজটার নাম আপু খুঁজে পেয়েছি, কিন্তু আপনাকে যে আমি ছবিটা দিব তা আমি আপনার কমেন্টটা খুঁজে পাচ্ছি না। আর আমি বেশ অনেকগুলো ব্লগ ধরে আমি চাচ্ছিলাম যে আপনাকে এটা জানানোর জন্য, কিন্তু আমার সামহাও অন্যান্য কথা বলতে গিয়ে আর খেয়াল থাকে না। তো আজকে আমি আপনাকে বলছি আপু, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কাইন্ডলি আবার একটু আমাকে কমেন্ট করেন, আমি আপনাকে হচ্ছে মানে দিয়ে দিব যে কোন পেজ থেকে আমি সেই বাস্কেটটা কিনেছি। আর যদি আপনি অলরেডি পেয়ে থাকেন তাহলে তো ইটস ওকে। তো এই যে আমি হচ্ছে অফ ক্যামেরাতেই চিকেন মাশরুম স্টার ফ্রাইটা করে নিয়েছিলাম, কারণ এটার রেসিপি আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তো আজকে আর নতুন করে কিছু দেখালাম না। এই হচ্ছে আমার আজকের ডিনার। ঝটপট করে আমি ফ্রোজেন পরোটা করেছি, কারণ রুটি বানানো ছিল না, আর গরমের মধ্যে আমার রুটি বেলতেও ইচ্ছে করছিল না। তো সেই সাথে হচ্ছে আমি একটা আমার স্পেশাল সস বানিয়েছি, আর মাশরুম চিকেন স্টার ফ্রাই। তবে আজকে মাশরুম চিকেন স্টার ফ্রাইটা না একটু বেশি মজা ছিল। তো মাঝে মধ্যে দেখা যায় সসের একটা যে ব্যালেন্সের ব্যাপার সেটা সামহাও মানে কম বেশি হয়ে যায়। তো যেদিন একদম পারফেক্ট হয় সেদিন খাবারগুলো খেতে বেশ মজা হয়। আচ্ছা, আমি হচ্ছে এখানে আজকে লিয়ানের স্কুলের টিফিনের জন্য যা ইচ্ছে তাই বানাচ্ছি। তো বানানোর পর এটার নাম আমি দিয়েছিলাম ভলক্যানো বার্গার। তো যেহেতু আমি হচ্ছে চিকেন মাশরুম স্টার ফ্রাই করেছি, তো ভাবলাম যে কেন না এটা দিয়ে তাকে কিছু একটা করে দেই। আর ইদানিং হচ্ছে আমার মানে ফ্রিজে খাবার কোনো কিছু ফ্রোজেন করা তেমন নেই, কারণ সামনেই হচ্ছে লিয়ানার ফাইনাল এক্সাম, আর এক্সামের পর তো 1.5-2 মাস স্কুল পুরো অফ থাকবে। তো সেই সময়ে ফ্রোজেন খাবারটা আমার তেমন একটা লাগবে না, এর জন্য আমি হচ্ছে আর বানাচ্ছি না, মানে টুকিটাকি যাই পসিবল হচ্ছে দেখা যায় ইনস্ট্যান্ট বানিয়ে তাকে দিচ্ছি। আর আমি আজকে না এটা বানিয়েছি ঠিকই লিয়ানার জন্য, কিন্তু সামহাও লিয়ানা এটা খেতে পারেনি। তার কারণ হচ্ছে যে আমি যেটা আজকে বানাচ্ছি, তো আজকে রাতে থেকে লিয়ানার এমন বমি শুরু হয়েছে, মানে 3:30 থেকে 7টার মধ্যে সে 4বার বমি করেছে। তো তার এই বমির মানে অবস্থা দেখে আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। তো এর দিন হচ্ছে মানে তারপরে আমি আর স্কুলে তাকে যেতে দেইনি, কারণ এই সিচুয়েশনে তো স্কুলে যাওয়া পসিবল না। আর সেই সময়ে হচ্ছে এই বার্গারটাও মানে 2 দিন থেকে মানে পুরনো হয়ে গিয়েছে, তো আমি তাকে আর বাসি কোনো খাবার দিতে চাইনি। তো এটা হচ্ছে আর লিয়ানাকে দেয়া হয়নি। তবে বিশ্বাস করেন 2 দিন পর আমি ব্রেকফাস্টে খেয়েছি, আর খাওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে, মানে কি বলবো, মনে হয়েছে যে এত মজার জিনিস আমি বানিয়েছি। আর মনে মনে আফসোস করছিলাম, আহা এত মজার একটা খাবার আমি লিয়ানাকে খাওয়াতে পারলাম না। তবে আমার প্ল্যান হচ্ছে নেক্সট ডে আমি আরেকদিন এটা বানিয়ে লিয়ানাকে খাওয়াবো। মাঝে মধ্যে রিয়েলাইজ করি ভাগ্যতে যদি কোনো কিছু না থাকে তখন হাজার চেষ্টা করলেও কিন্তু সেটা পাওয়া পসিবল হয় না। এটা ছিল 2 দিন পরের ক্লিপ। তো লিয়ানা হচ্ছে তার পরের দিন স্কুলে যায়নি, তো আলহামদুলিল্লাহ মানে আর সারাদিনে একবার বমি হয়েছিল, এরপর আর হয়নি, এরপর ঠিক ছিল। মানে মাঝখানে যে গরম ছিল, তো গরমের মধ্যে হয়তো বা খাবারে তার কোনো একটু প্রবলেম হয়েছিল, এর জন্য হঠাৎ এই সমস্যাটা হয়েছিল। লিয়ানাকে দিয়ে আসার সময় আমি কিছু সবজি কিনে নিয়ে এসেছি এখানে। আর সবজি কিনতে গেলে ইদানিং না আমি হচ্ছে সবজির ভ্যানের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, মানে দাঁড়িয়ে চিন্তা করি যে কি দিয়ে কি খাবো, মানে আমি বুঝে পাই না। তো আমারকে নিয়ে তো কোনো প্রবলেম নেই, আমি দেখা যায় অলমোস্ট সব কিছুই খাই সবজির, কিন্তু আরএমকে নিয়ে হচ্ছে যত প্রবলেম, সে হচ্ছে সব ধরনের সবজি খায় না। তাছাড়া ইদানিং যেহেতু রাতে রুটি খায়, তো রুটি দিয়ে তো মানে আরও প্রবলেম যে কি সবজি করে দিব, কারণ পটল দিয়ে রুটি তো আর চাইলে খাওয়া পসিবল না, মানে আমি হয়তো বা খেতে পারবো কিন্তু তার একদমই ভালো লাগবে না। তো হাতে গোনা কয়েকটা সবজি ছাড়া দেখা যায় আর কোনো কিছু তেমন মানে খায় না সে, তো এটা নিয়ে একটু প্রবলেম ফেস করি। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর চিন্তা ভাবনা করে যা ইচ্ছে মনে করেন তাই নিয়ে আসি, পরে সেগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিই।
ইদানিং সবজির দাম কিন্তু বেশ ভালোই কম। 10 টাকার ধনেপাতা, কাঁচামরিচ দেখা যাচ্ছে যে বেশ ভালো পরিমাণেই দিচ্ছে। আর টমেটোর দাম কিন্তু এখনও পর্যন্ত অনেক কম আছে। লাস্ট ব্লগে যে আমি আপনাদের সাথে মেকআপ বুকটা শেয়ার করলাম, তো বেশ কয়েকজন আপু এটার দাম জানতে চাচ্ছিলেন, প্লাস কোন পেজ থেকে কিনেছি সেটাও জানতে চাচ্ছিলেন। এটা হচ্ছে বিউটি অন বাজেট নামের একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে কিনেছি। আর প্রাইসটা খুবই রিজনেবল, অনলি 999 টাকা। তো 999 টাকা দিয়ে এত কিছু কিন্তু কোনোভাবে পাওয়া পসিবল না। তো কাইন্ডলি আপনারা একটু ভালো মতো চেক করে তারপর হচ্ছে এগুলো কিনবেন। আমি অলরেডি কিন্তু এটা ইউজ করেছি, আলহামদুলিল্লাহ আমার ফেসে কোনো প্রবলেম হয়নি। যদিও আমার স্কিন হচ্ছে খুবই অ্যালার্জিটিক, মানে অ্যালার্জি বলতে হচ্ছে খাবার দাবারে খেলে মানে তখন প্রবলেম করে, আদারওয়াইজ কোনো প্রবলেম করে না। তো আপনারা হচ্ছে আপনাদের স্কিনটাকে একটু ভালো বুঝে শুনে কিনবেন, কারণ সব স্কিনে দেখা যায় সব কিছু কিন্তু স্যুট করে না। আচ্ছা, আমি যে ট্যাংরা মাছ কাটা তারপর হচ্ছে রান্না নিয়ে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম, তো অনেক আপুরই দেখলাম এই ট্যাংরা মাছ নিয়ে অনেক স্টোরি আছে। তো ইসরাত লিমা আপু, আই থিঙ্ক আপুটার নাম, ভুল হলে আপু সরি, মানে আমি কমেন্ট যখন পড়েছিলাম তখনই আপনার নামটা দেখেছিলাম, তাই আর মানে শিওরলি বলতে পারছি না। তো উনি হচ্ছে মানে ওনার বিয়ের পরের যে একটি স্টোরি সেটা বলল ওনার শাশুড়ির সাথে। তো আলহামদুলিল্লাহ আপনার শাশুড়িটা মানে আম্মু এত ভালো, এটা জেনে আমার ভীষণ ভালো লেগেছে। তো প্রতিটা মেয়েরই মানে ইচ্ছা থাকে যে আপনার শাশুড়ি আম্মুর মতো শাশুড়ি যেন পায়। যদিও আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, তো আমার এই ব্যাপারে কোনো আইডিয়াও নেই, কিন্তু মানুষের কাছে যতটুকু শুনি দেখি এই আর কি। তো আপনাদের জন্য, আপনার শাশুড়ি আম্মুর জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। সেই সাথে হচ্ছে আর যে আপুর মানে বিয়ের পরেরই হচ্ছে একটি স্টোরি বলেছে ভাইয়ার সাথে আর ওনার ট্যাংরা মাছ নিয়ে। তো আসল কথা হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আপনাদের এত সুন্দর মানে স্টোরি পড়তে আমার বেশ ভালো লাগছিল। আবার অনেক আপুরা আমার ট্যাংরা মাছ কাটা দেখে হাসছিলেন। আবার আর মানে স্বীকৃতি আন্টি বলছিলেন কাছে থাকলে আমি তোমাকে ট্যাংরা মাছ কেটে দিয়ে আসতাম। তো আপনাদের কাছে হয়তো বা আমার ট্যাংরা মাছ কাটা দেখে মনে হতে পারে আমার খুব কষ্ট হচ্ছিল, আসলে তা কিন্তু না ব্যাপারটা। যেহেতু আমি ফার্স্ট টাইম কেটেছি, তো একটু মানে ধীরে স্থিরে হচ্ছে আমি কাটছিলাম, কিন্তু আমার কাছে ট্যাংরা মাছটা কাটতে কিন্তু কোনো কষ্টই হয়নি। বরং আমার আরও ভালো হয়েছে, আমি যদি সিজার আর নাইফ দিয়ে মাছগুলো না কাটতাম তাহলে সামহাও আমার হাতটা কিন্তু কেটেই যেত। কারণ আমি যে মাছই কাটতে যাই আর ওয়াশ করতে যাই না কেন, কোনো না কোনোভাবে আমার হাত কেটে যায়। অথচ আমি এই ট্যাংরা মাছটা কেটেছি, আমার হাতের কোনো প্রবলেমই হয়নি। আর বটি দিয়ে কাটতে গেলে আমি শিওর ছিলাম, ওই যে বললাম না আমার হাত কাটতো, কারণ ট্যাংরা মাছের কানের পাশের যেই মানে কাঁটাগুলো সেগুলো অনেক বেশি ধার, তো এর জন্য বললাম। তো আশা করছি যে এরপর ট্যাংরা মাছ দেখলে আমাকে আর চিন্তা করতে হবে না যে আমি মাছ কাটতে পারবো কি না, কারণ আমার কাছে খুব ইজিলি এটা মানে কাটা মনে হয়েছে। সেই সাথে স্বীকৃতি আন্টি আপনাকে থ্যাংক ইউ, আপনি আমার কথা চিন্তা করেছেন। তা আমি লাস্ট ব্লগেই চেয়েছিলাম যে কথাগুলো বলতে, কিন্তু লাস্ট ব্লগটা আমি হচ্ছে খুবই ছোট করে এডিট করেছিলাম, কারণ ওই যে বললাম ঠান্ডা লেগেছিল, তো বেশি একটা আমার এডিটও করতে ইচ্ছে করছিল না, কথাও বলতে ইচ্ছে করছিল না। তো আজকের ব্লগে বলে দিলাম। আর যেদিন মানে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার এনার্জি অনেক বেড়ে যায়, একটার পর একটা আমি কাজ করতেই থাকি, আবার মাঝে মধ্যে কোনো কাজই করতে ইচ্ছে করে না। যেমন আজকে দেখেন আমি সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, মনে হচ্ছে পুরো বাড়ি ঘর আমি ক্লিন করে ফেলি। তো যাই হোক, আজকে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।